Hello friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Vlog থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে বিন্দাস আছে। আজ সানডে, আজকেও আমি ঘুরতে যেতে পারলাম না কারণ বাইরের রোদ আমাকে রুডি আর আমাকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। মানে ঘুরতে যাব যে সেই যে ব্যাপারটা তৈরি হচ্ছে না মাথা থেকে, দুজনের আসছেই না যে আমরা বেরিয়ে একটু ঘুরতে যাব, কারণ রোদ আমাদের একদম দুজনকে ঘরবন্দি করে দিয়েছে। আর আমিও বললাম না কারণ সারাদিন মানে সপ্তাহের প্রত্যেকটা দিন এতটাই বিজি থাকে, একটু রেস্ট পায় না, তারপর আবার এই গরমের মধ্যে আমরা বেরোবো, তো সেই জন্য বললাম ছাড়ো, এই উইকটা যাবো না, নেক্সট উইকে যাব। তো আজকে খুব সিম্পল সা কিছু মেনু হবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা আগেই, এখন প্রায় অলমোস্ট 10:30, 11:15 মতো বাজে। এখন গরম জল বসাবো। উঠেই তো জানোই ফোন সংক্রান্ত অনেক কাজকর্ম আমাদের থাকে, সেটা করা কমপ্লিট করে এই ফ্রেশ হয়ে গেছে। এখন জাস্ট গরম জলটা করবো, এখন খাবো। এত গরম না, জলকে আর এখন বেশি গরম করতে হয় না, জলকে এখন অল্প গরম করলেই হয়। জল মনে হয় নিজেই গরম হয়ে আছে, ওকে আর কি গরম করবো। ওই সকালবেলা হালকা গরম জলটা আমি খাই, তার জন্য একটু কোনো রকম বসিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। প্রতিদিন মনে হয় রান্না করতে যাওয়ার আগে বাইরে ওয়েদারটার সাথে একটু দেখা করে আসি আর তোমাদেরও একটু দেখা করিয়ে নিয়ে আসি। আজকে ওয়েদার রিপোর্ট চেক করে দেখলাম আমাদের এখানে চলছে 37 ডিগ্রি আর ফিলস লাইক 47 ডিগ্রি। ভাবো, চিন্তা করতে পারো। আর ওয়েদারে হিউমিড এত বেশি যার জন্য আরো বেশি অস্বস্তি লাগছে এখন। আজকে মনে হয় মেজমার জলের সমস্যা ছিল ওপরে, তাই সমস্ত কিছু ধোয়া পাকলা করে নিচেই মেলে দিয়েছে। ও তো কিছুক্ষণেরই অপেক্ষা, মানুষ কেটে দিলে শুকিয়ে যাবে আর জামা কাপড়। এই পোড়া গরমে তোমাদের এবার কিচেনে নিয়ে আসলাম আড্ডা দিতে। কি করবো, আমি একা একা রান্না করলে কি মন মানতে চাই বলো? তবে আজকে রান্না বান্নার পার্ট একদমই কম, শুধু আমার আর বাবার জন্য এক পদের রান্না আর এদিকে বসিয়েছি ভাত। কারণ আজকে নৃসিংহদেবের পুজো আছে। নৃসিংহদেবের পুজো, আমি প্রোনাউন্সিয়েশনটা ভুল করলাম, এখনো ঠিক করলাম কিনা তোমরা জানলে আমাকে জানিও। তো মেজমা আর মা পুজো করবে বাড়িতে, মানে যতটুকু নিয়ম কানুন করা যায়, তাই জন্য নিরামিষ। শনিবার নিরামিষ, রোববার নিরামিষ, সোমবার তো নিরামিষ। তো কাল মাছ ছিল, আমি খেয়ে নিয়েছি, রাত্রেবেলা মাছ দিয়ে চালিয়ে দিয়েছি। আর পনির ছিল, আমি তো ভালোবাসি, আর আমার চিপস ছিল, হয়ে গেছে। কিন্তু আজকে বাবা আর আমার জন্য হচ্ছে ডিম, সেটাই রান্না করছি। আমি রাতের জন্য ডিম ভেজেছি আমার জন্য, আর আমার বাবার জন্য দুপুরের জন্য ডিম। আর পেঁয়াজ আমার অলরেডি কাটা কমপ্লিট। পেঁয়াজ, টমেটো আর লঙ্কা একটু গ্রাইন্ড করে নিয়েছি। আমি তো এখানেই করি, এমনি তো করে উঠতে পারি না, মানে আমার বেকার খাটনি করতে ভালোই লাগে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এদিকে ডাল ভিজিয়ে রেখে গেছে নিজের জন্য আর দিদুনের জন্য, মনে হয় বড়া টড়া করবে। আমি এখন এইটা রান্না করলেই হয়ে যাবে, মোটামুটি 12টা মতন বাজে, জন্য আমি আর খাইনি। হবে না একটা জিনিস করেই খেয়ে নেবো, একবার একটু বসে রেস্টও করবো, খাওয়াও হয়ে যাবে। দাঁড়াও ফোড়নটা দিয়ে নিই। তেলটা মোটামুটি গরম হয়েই গেছে। ফোড়নে বাবা সাদা দিয়ে আর একটু লঙ্কা, দেখো তেল দিলেই আমার এরকম ফাটাফাটি করতে থাকে, কি এত করে ভগবানই জানে, কিসের এত শত্রু তো আমার সাথে, বুঝে উঠতেই পারি না। ডাটা দিয়ে ডাল করাও কমপ্লিট হয়ে গেছে। মনে হয় কালকে বাবা লাউ ডাটা এনেছিল, সেটা দিয়ে ডাল বানিয়েছে। এই ডাটা তো আমি খাবো না, তবে ডালটা খাবো কিনা সেটাও চিন্তার বিষয়। আর এই যে আলু সিদ্ধ মাখবে, আমার আলু সিদ্ধ হলো তার কাছে চাই না, যাই হোক ভাগ আমাকে বসাতেই হবে আলু সিদ্ধ। আলু সিদ্ধ ডালটা মা আগে থেকে করে রেখেছে। আমি মাকে বললাম তুমি একটু রেস্ট তো নিতে পারো, এই আলু সিদ্ধ ডালটা আমি করে নিতাম কি হতো। ও যে আমার করতে করতে হয়ে গেল, আমি ততক্ষণ একটু রেস্ট তো পাও। রেস্ট বলে আমার মার জীবনে কিছু আছে বলে আমার সত্যি মনে হয় না। এমন দৌড়াতে থাকে সব সময়, সকাল থেকে উঠে মনে হয় পায়ে ভগবান একটা চাকা লাগিয়ে দেয় আর একটা স্প্রিং লাগিয়ে দেয়, ছুটতেই থাকে চাকাতে। মানে যে হয় না, ওই যে মানে ঊর্ধ্বশ্বাসের মতন যেমন দৌড়ায় মাথা থেকে মাথা, সেরকম। আমি সকালে উঠতে পারি না, নাহলে সকাল থেকে রাত অব্দি মানে কি করে সেটা তোমাদের আর এই জন্যই দেখাতে পারি না। সকালে উঠতে পারলে তোমাদের আমি কিচেন নেই সেই সব কিছু দেখাতে পারতাম। মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, জল ফুটেও গেছে। এবার ডিমগুলো দিয়ে একটু মজে গেলেই রেডি আমাদের দুপুরের খাবার।
তবে মাঝে এসে একবার একটু স্বাদ বাড়ানোর জন্য ধনে জিরে গুঁড়ো, রঙের জন্য হলুদ গুঁড়ো আর রান্নায় যেটা ব্যবহার না করলেই নয়, নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ব্যাস, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আমি রান্নাবান্নার পরে তো কিছুক্ষণ একটু রেস্ট নিই, 5-10 মিনিট মতন। তাই আজকে খাওয়াও হয়নি, ভাবলাম বসে বসে একটু রেস্ট নিই আর খাওয়াটাও কমপ্লিট করি। আসলে মারও আজকে এখনো খাওয়া হয়নি, একসাথে বসে খাওয়াও হবে, একটু গল্প আড্ডাও হবে এই আর কি। এখন আরেকজন 1:45 বাজে পান্তা ভাত নিয়ে বসেছে, আজকে সকালে খাইনি। খাইনি না, আমি পান্তা ভাত খাবো বলেই দেখছি। হ্যাঁ, পান্তা ভাত সব একটু আগেও খাওয়া যায়, এখন 1:45 বাজে। এখন তুমি যদি ভাত খাও, তুমি রাত্রে মানে আবার পরে কখন খাওয়া? খাবো 2টোর সময়। তাই কি আবার 2টোর সময় খাওয়া? মা, তোমার মানি প্ল্যান্ট গাছটাও আবার সুন্দর বেড়েছে, দেখেছো? বেঁধেছে, হ্যাঁ, মানে আর সুন্দর পাতাগুলো গজাচ্ছে। নষ্ট এইটাকে ইঁদুরে খেয়ে নিয়েছে। মানি প্ল্যান্ট গাছের যে পাতা, এগুলোকেও নাকি ইঁদুরে খেয়ে শেষ করে দিয়েছে। এটা এত সুন্দর ছিল, ব্যাস নষ্ট করে দিয়েছে পুরো একদম। ইঁদুর যে কি লেভেল উৎপাত করে আমাদের বাড়িতে, একদম ধারণার বাইরে। কি তোর মতো নিমতি? আমি নিংটি ইঁদুর? হিসাবে নিমতি জ্বালাস আমাদের। তোমাকে কোথায় জ্বালালাম? আমি তোমাকে জ্বালাই? তোমার যে এত কাজ করে দিই আমি, সেটা তো বলো না বাবা। কি কাজ? একটুবার গালাগালি দিস। কি গালাগালি? এই করতে হবে না তোমার মতন নাকি, আমার তো টাইম মনে আছে নাকি, আমার এই আছে নাকি। হ্যাঁ, আমি আমার সময় মতো, আমার টাইম আছে। তোমার সময় মতো আমি দৌড়াতে পারবো না, আমাকে আমার সময় মতো ছেড়ে দিতে হবে। আমি তোমার মতন পাগলের মতো দৌড়াতেও চাই না কোনোদিনও। সকালবেলা ঘুম থেকে উঠেই ওই ঘোড়ার পেছনে যেন দেখবি কেমন দৌড়াস। এখন দৌড়াতে চাই না, ঘরে বাইরে দেখিস। হ্যাঁ, তখন দেখা যাবে। এখন তো দৌড়াতে চাই না, যতদিন বাবার বাড়ি আছে ততদিন দৌড়াতে তো চাই না। তারপরে অন্য কোথাও বাবার বাড়ি থেকে দৌড়াসনি? হ্যাঁ, দৌড়েছি, কিন্তু যখন আমি বাবার বাড়ি থেকে দৌড়েছি তখন তো আমাকে আর ঘরের কাজ করে সামলাতে হয়নি। কিন্তু এরপরে তো আমি যদি দৌড়াই তাহলে তো আমাকে ঘরের কাজ সামলেই দৌড়াতে হবে, এমনি তো আর দৌড়াতে পারবো না। ব্যাপারটা সেটাই, আর কিছুই না। চলো তোমাদের একটু রোদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তার কারণ ওই ডালটা রেখেছিলাম মা, বললাম না, ওটা পেস্ট করেছে, ওটা দিয়ে এখন কুমড়ো পাতার বড়া হবে। তো ওই কুমড়ো পাতা আনতে যাচ্ছি এখন এই জঙ্গলের মধ্যে। আমার চুলটার কি অবস্থা, আমাকে দেখে পুরো পাগল পাগল মনে হচ্ছে। বাবা রে, রোদে তো বেরোনোটাই দায়, আর তাকানোও যাচ্ছে না। গেটের সামনে থেকে একটু দাঁড়িয়েছে, তাই মনে হয় রোদের হালকা আসছে। চলো নিয়ে যাই তোমাদের একটু মাঠে, অনেক দিন পর। আমাদের এখানে একটা খেজুর গাছ আছে, জানো? আমি জানতামই না, আগে ছিল। কাকা সকালবেলা উঠে রস করতো, অনেক আগে। ওই সময়টা যদি তোমাদের দেখাতে পারতাম না, সময়গুলো কি বলবো। সে সময় তো আর ফোন ছিল না, তাই কিছু দেখাতেও পারিনি। আর এদিকে একটা খেজুর গাছ এখন হয়েছে, ওই খেজুর গাছটা পুরো ভরে খেজুর হয়েছে, ছোট ছোট। চলো, মা এখন জঙ্গলে যাচ্ছে কুমড়ো পাতা আনতে। আমি বেশ কয়েকদিন ধরে শুধু এক শালিকই দেখে যাচ্ছি, 2 শালিকগুলো কোথায় গেছে কি জানি। দেখো, কুমড়ো পাতা নিতে এসছে গ্রামের বউ। কি রোদ দেখেছো মা? কচি কচি দেখে নাও মা। এই বড় বড় পাতাগুলো বুড়ো হওয়ার আগেই তোমরা, হ্যাঁ? আরে না, আমি বলছি এই বুড়ো বুড়ো পাতাগুলোকে হওয়ার আগেই তোমরা যদি একটুখানি ছিঁড়ে ফেলো, তার পাতাগুলো আর বুড়ো হতে পারে না। হ্যাঁ, আম পুরো ঝুলে রয়েছে এবার। দেখো, প্রচুর আম হয়েছে এবার আমাদের গাছে। আগেরবারে হয়েছিল, কিন্তু এবার এই গাছটা একদম ভরে ভরে আম। ওই পাশের গাছটা, এগুলো কি কুমড়োর বীজগুলো ছড়িয়েছো নাকি মা? তুমি এত আস্তে বললা, কেউ সেটা শুনতে পাচ্ছি না। নিয়ে যাওয়াটা তো কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে মানে নিয়ে যাবো বলাটা যতটা ইজি, বয়ে নিয়ে যাওয়াটা আমার কতটা ডিফিকাল্ট। সুন্দর করে ছোট ছোট করে, হ্যাঁ সেটা তুমি ছোট ছোট করে দিলেও, কিন্তু ব্যাগে করে ওটাকে বয়ে বয়ে নিয়ে যাওয়াটা আমার জন্য খুব ডিফিকাল্ট ব্যাপার। কেন বই নিয়ে যাওয়াটা খুব ইজি মনে হয়? আমার জামা কাপড়, তারপরে এই সেই জামা কাপড় নেই, আমার কোনো জামা কাপড় নেই না, এমনি এমনি চলে যায় তোরই না।
আজকে সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে এখানে ভিডিও বানালে ভালো হতো, কিন্তু মেজমা তো আজকে পুজো করবে, আজকে হবে না। তা কি হয়েছে, মেজমা তো পুজো করবে 5টায়, 5:30টায়। হ্যাঁ, মেজমা তো আমাকে 5টার সময় যেতে বললো। হয়ে গেছে, আর নেবা? মা চলো না মা একটুখানি। দেখো আমাদের পাণ্ডব জবা গাছটা এই একটা কড়ি ফুটেছে। এইটা যেহেতু এইখানে আছে না, তাই জন্য এই ফুলগুলো আমরা পাই। এইখানে না থাকলে এই ফুল পাওয়া খুব দুষ্কর ব্যাপার ছিল। এখানে একটা শিউলি গাছও হয়েছে আবার। পদ্ম গাছও আছে। হ্যাঁ, নীল পদ্মটা এটা তাহলে কোনটা গো? ও বাইরের দিকে, ভেতরে। ও হয়ে গেছে, যাবা ঘরে? দাঁড়াও একটু ওটা দেখে নি। ও মামা একটু দেখিয়ে দাও, ওই যে আমাদের যে ওই গাছটা, ওই যে কি যেন, হ্যাঁ দেখো এই গাছটা শুধু দেখো, লেবু হয়ে পুরো গাছ একদম ঝাবড়ে পড়েছে। দেখো এটা কি, এটা ওই মৌসুম্বি লেবু হয়েছে। দেখো গাছটা পুরো ঝাপড়ে গেছে, ঝাপড়ে একদম নিচে। তাদের কি হয়েছে? চলো এইখানে বসে থাকে ওরা। ও ওইটা কাদের বাগান? যেহেতু আমাদের শাল বাগানের গাছটা কেটে ফেলেছে, এখন রোদ আসে, এই জন্য এখন আমাদের বাগান দিয়ে ঢুকে এই ভেতরে একটা বাগান আছে, ওইখানে বসে সবাই আড্ডা দেয়। হ্যাঁ, এই আমি এখানে আসলেই ও এরকম করতে থাকে। হয়েছে খেজুর, ব্যাং হয়েছে না, এখন যাবো না, চলো ঘরে চলো, খুব গরম। গাছ থেকে একদিন পেরে নিয়ে আসবো, তারপরে সবাইকে দেখিয়ে দেবো। বাবা বাবা, গাছ ভর্তি, দেখো গাছে ঝাঁপিয়ে লেবু হয়েছে, মৌসুম্বি লেবু। পুরো পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠেকনাটা দিয়েছে কে কাকা? মোটা ঠেকনা দিতে হবে। হ্যাঁ, পাতলা ঠেকনা হয়ে গেছে, মোটা ঠেকনা দিতে হবে। স্নান টান করে এই কুমড়ো পাতার বড়ার গন্ধে আমি ছুটে ছুটে কিচেনে চলে এসেছি। তোমরা তো জানো এই বড়া টড়া খেতে আমি কতটা ভালোবাসি। মা অলরেডি আগের থেকেই করে ফেলেছে, আমার একটু স্নান করে আসতে তো দেরি হয়, ততক্ষণ এই বড়া টড়া থাকলে মা এখন নিজে থেকেই করে ফেলে। তবে মাকে বললাম যে ডিমটা করার দরকার ছিল না, বড়া হচ্ছে আর ডিম দরকারই নেই, কারণ তোমরা তো জানোই বড়া খেতে আমি কতটা ভালোবাসি। অলরেডি করা হয়ে গেছে মায়ের বড়াই, দেখো বুঝতে পারছি না, এত গরম। এক বাটি হয়ে গেছে। আমার আর চুল টুল খোলার ব্যাপার নেই, পুজোটা কোনো রকমে দিলাম, কোনো রকমে না, ঠিকঠাকই দিয়েছি। ভগবানকে শান্ত মাথাতেই ডেকেছি, ডেকে এসে আর ওই গন্ধটাতে আর কন্ট্রোল করতে পারিনি, তাই দৌড়ে দৌড়ে চলে এসেছি। এ বড়ার যে কি স্বাদ, কিছু কি আর লাগে? ডিম টিম, একটু মাছ মাংস থেকে আমি আমার ডিমটা বেশি ভালো খাই, তবে বড়া হলে ডিমটাকেও চলে যাবে। বাটা ডিম, বাটা পাতার বড়া, এসবের থেকে আমার লাইফে কোনোদিনও মাছ মাংস বেশি হতে পারে না। ওগুলো হচ্ছে দেশি খাবার, দেশি এসব খাওয়ার স্বাদ যারা বোঝে না বলো। আর গরমকালে দুপুরবেলা এরকম একটা সুন্দর বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেলে আর কিছু চাই? এখন অলমোস্ট সন্ধ্যে 6:30 মতন বাজে। মেজমা পুজোর সবকিছু জোগাড় করেছে, এখানে 7টা 11 পর্যন্ত পুজোর সময় আছে। আমিও তাই তোমাদের সাথে নিয়ে পুজোর ঘরে হাজির। জানো তো, আমি এই পুজোর কথা বছর 3 আগেই জানতে পেরেছিলাম। বাবা মা বাড়ির সবাই মায়াপুর যাওয়ার পথে একবার এনার দর্শন করে প্রথমবার পুজো দিয়ে তারপর মায়াপুর ঘুরে বাড়ি এসেছিল। আর মা সেখান থেকে আসার সময় এমন একটা ছোট্ট ফটো এনে দিয়েছিল সবাইকে, সেই থেকেই মেজমা পুজো করে প্রত্যেক বছর। এদিকে মেজমা সমস্ত ফল টল সাজিয়ে গুছিয়ে তারপরে বসেছে তুলসী পাতার মালা গাঁথতে, কারণ ওনাকে নিজের হাতে তুলসী পাতার মালা গেঁথে তারপরেই পরানো হবে। এখন মেজমা অভিষেক করাচ্ছে, দুধ ঘি মধু সব মিলিয়ে নিয়েছে আগে থেকেই, আর এনাকে অভিষেক করানোর নিয়ম হচ্ছে শঙ্খে।
এখন মোটামুটি 6:45 মতন বাজে, তবে সব গুছিয়ে সময় মতো অভিষেক সম্পূর্ণ হলো, এটাই সব থেকে বড় কথা। তবে মেজমা কিন্তু আজকে সকাল থেকে উপোস করে আছে পুজো সম্পূর্ণ করবে বলে। পুজো সম্পূর্ণ করে এনার এক পানীয় আছে সেটা গ্রহণ করে উপোস ভঙ্গ করা হবে। দেখো মন্দিরে তো আর পৌঁছাতে পারলাম না, তবে বাড়িতে ছোটখাটো যতটুকু আয়োজন করতে পেরেছি তোমাদের সাথে নিয়ে যে এইটুকুনি আয়োজন সম্পূর্ণ করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। এদিকে মেজমা অলরেডি পানীয়টা আগে তৈরি করে রেখে দিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি পানীয়টা। উনি আবার ঠান্ডা পানীয় পছন্দ করেন। আসলে ভক্তদের মাথা তো এমনিই গরম, তাই ওনাদের মাথা ঠান্ডা না রাখলে ভক্তদের কে সামলাবে বলো। এটা গুড়, তেঁতুলের কাজ, আদা, তারপরে হচ্ছে লেবু, আমাদের গাছেরই লেবু, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, ও আচ্ছা, আর হচ্ছে সে গোলমরিচ আর এলাচ, সব গুঁড়ো আর নুন। গুঁড়ো সব, এলাচ আর গোলমরিচ একটু থেতো করে নিলাম। আচ্ছা আচ্ছা। অনেক ছোট সাইজে, তাই খুব ভালো করে তোমাদের কাছে বোঝাতে পারছি না। তিনি যদি কখনো মনে করেন বড় হিসাবে আসতে, তাহলে নিশ্চয়ই আসবে। তবে ইনি কিন্তু বিষ্ণুর এক অবতার। আর মায়াপুরেও নতুন যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, সেখানেও কিন্তু এনার মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আজকের দিনে তো সেখানে বিশাল জমজমাট আয়োজন। তবে ওনার সব থেকে পছন্দের হচ্ছে তুলসী পাতা, তাই ওনার পুজোতে কিছু থাকুক না থাকুক তুলসী পাতাটা কিন্তু নেসেসারি। মা এসে আমাকে গল্প করেছিল, যেখানে ওনার পুজো দিতে গেছিল সেখানে তুলসী পাতার মালা দেখলে তো নাকি মাথা পাগল হয়ে যাওয়ার জোগাড়। বলছে এতদিন নাকি জবার মালা কত কিছুর মালাই না দেখেছে, তুলসী পাতারও যে এত মোটা মোটা মালা হতে পারে সেটা ওখানে গিয়ে না দেখলে নিজের চোখকেই নাকি বিশ্বাস করতে পারতো না। আজকের দিনে ওনার চরণে নাকি নবগ্রহের নাম করে তুলসী পাতা অর্পণ করা হয়। তাই মেজমার চন্দন পাতায় চন্দন বেটে তুলসী পাতাগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছে, তাহলে সুবিধা হবে অর্পণ করতে। মেজমার কাছ থেকে আমি নবগ্রহের নামগুলো জেনেছি: ভার্গব নৃসৃঙ্গ, করঞ্চা নৃসৃঙ্গ, জ্বালা নৃসৃঙ্গ, পাবন নৃসৃঙ্গ, অহবিলা নৃসৃঙ্গ, মলৌলা নৃসৃঙ্গ, যোগানন্দ নৃসৃঙ্গ, বরাহ নৃসৃঙ্গ, ছত্রপটা নৃসৃঙ্গ। এনাদেরকে স্মরণ করে মেজমা এখন তুলসী পাতা অর্পণ করছে। আসলে এইসব জিনিসপত্র নিয়ে মেজমা একটু ঘাটাঘাটি করে, তাই আমার জানতেও একটু আগ্রহ হয়। আসলে জানার তো কোনো শেষ নেই বলো, আর পড়াশোনা করার মাধ্যমে যতটাই আমরা জানতে পারবো তার থেকে বেশি শুনে শুনে জানার ইন্টারেস্টটা বেশি থাকে। একেবারে আমাদের নিত্য পুজোটা মেজমা একবারেই সেরে নিচ্ছে। সব দেবতাগণের সামনে খাওয়ার পরিবেশন করাও হয়ে গেছে। এখন চলছে পুজোর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আরতি করা। আমার সব থেকে বেশি ভালো লাগে এই সময়টা, জানো তো। এবার একসাথে আমরা সবাই মিলে এই মুহূর্তটা একটু উপভোগ করি, চলো। তবে আজ এই পুজোর ঘর থেকেই ভিডিওটা শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাপোর্ট করে আর সাবস্ক্রাইব করে তো পাশেই থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার জন্য কতটা নেসেসারি সেটা তো তোমরা জানোই। তবে আজকে আসি তোমাদের সাথে নিয়ে, আজ তবে একটা সুন্দর মুহূর্ত কাটালাম।